যত ভালো করে মাংসটা কষানো হয় তাহলে দেখবেন সেই খিচুড়িটা খেতে কিন্তু একদম অন্যরকম হয়। ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে ভালো করে একটু করে যখন প্রায় 90% হয়ে আসবে তখন উপরে এভাবে করে ছিটিয়ে দিতে হবে পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভারে খিচুড়িটা একদম অন্যরকম হয়। উপরে দিয়ে দিতে হবে বেরেস্তা কুচি আর দিয়ে দিতে হবে একটু আচার। তো চলুন দেখিনি এই খিচুড়িটা তৈরি করতে আমার কি কি লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি বিফ, ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি আর টমেটো, পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আপনারা চাইলে এক্ষেত্রে কিন্তু চিকেন ব্যবহার করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এখানে আমি কিন্তু বাড়তি কোনো মশলা ব্যবহার করব না। বাসায় যে মশলাগুলো আমার হাতের কাছে আছে সেগুলো দিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিয়েছি এখানে টক দই, দিয়ে দিয়েছি সয়াবিন তেল, চাইলে সরিষার তেল দিতে পারেন, তো আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তবে সরিষার তেল দিয়ে যদি বোনা খিচুড়ি তৈরি করা হয় যে কোনো খিচুড়ি তাহলে খেতে অসাধারণ হয়। এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কালো এলাচ, দুটো এমনি এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর দারুচিনি, এক পিস জয়ত্রী আর জয়ফল, দুইটা তেজপাতা, দুইটা কাঁচামরিচ দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মাংসটা কিন্তু মোটামুটি অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখুন উপরে কিন্তু তেলটা একদম বেশি উঠেছে। তো বুঝে নিতে হবে তেলটা যখন উপরে একদম বেশি উঠবে তাহলে বুঝে নিতে হবে আপনার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা 1 কাপ চিনি গুঁড়ার চাল, দিয়ে দিচ্ছি 1 কাপ মুসুরের ডাল আর 1 কাপ দিয়ে দিচ্ছি মুগ ডাল। তো আপনারা চাইলে এখানে অন্য ডালও ব্যবহার করতে পারেন, তবে আমি এই 3 ধরনের ডাল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে যে একটু নাড়াচাড়া করে নিয়ে নিলাম। তো আজকের এই বিফ বিনো খিচুড়ি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। এই যে টকবক করে যখন ফুটে উঠলো পানিটা একটু আমি ঢাকনাটা নিয়ে এভাবে করে একটু করে নাড়াচাড়া করে দিব, দিয়ে দিব আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে। এই যে পানিটা একদম শুকিয়ে গেছে মোটামুটি, বাদটা কিন্তু প্রায় 90% হয়ে এসেছে। এভাবে করে একটু করে নাড়াচাড়া করে দেব। এখানে আমি আজকে স্পেশাল একটা জিনিস ব্যবহার করব যেটার কারণে এই খিচুড়ির স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন। এই যে এভাবে করে কিছুটা পুদিনা পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। দেখবেন এই পুদিনা পাতার যে এত সুন্দর একটা স্মেল আসবে খিচুড়ি থেকে, এই পুদিনা পাতার স্মেলে কিন্তু আমার মনে হয় কয়েক থালা ভাত খেয়ে নিতে পারবেন খুব সহজে। তো এভাবে ভালো করে একটু করে চারপাশে করে দিব। দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ঢাকনা দিয়ে অপেক্ষা করার পর আবার দিয়ে দিব পরে কিছুটা আগে থেকে পেঁয়াজ বেরেস্তা আমি তৈরি করে রেখেছিলাম। এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে কিছুটা এখন আচার দিয়ে কিছুক্ষণ পর্যন্ত একটু ঢাকনা চাপা দিয়ে রেখে গরম গরম পরিবেশন করলে কিন্তু এই বিফ খিচুড়িটা অন্যরকম হয়। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।